আমার কিন্তু প্রায় প্রতি মাসে 2টো করে বিয়ে বাড়ি থাকেই, সবগুলো আমি অ্যাটেন্ড করতে না পারলেও খুব কাছের মানুষের কিন্তু আমি অ্যাটেন্ড করি। প্রতি মাসে বিয়ে বাড়ি থাকলেও তো প্রতি মাসে এরকম একটা ছুটি নিয়ে আসাও হয় না। তো এই ছিল কিন্তু আমার দাদার বিয়ে, মানে আগের দিনে একটা দাদা ছিল আর এইটা হচ্ছে আমার পিসিমণির ছেলে। আগের দিনের বিয়ে বাড়িটা কিন্তু সেরে আমি কিন্তু সকালবেলা একদম ট্রেনে করে চলে এসেছি আমার দাদার বিয়ের ভেন্যুতে। তো এখানে কিন্তু হলুদ তেল সবকিছু মজার মজার সেরে তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম দাদার এখানেও প্রায় দিদিরা আমরা অনেকজন মিলে সাজবো বলে এখানে কিন্তু মেকআপ আর্টিস্টকে ডাকা হয়েছিল। তো আমিও কিন্তু সেই মতো সাজতে বসে গেছি। 2বার আমি মেকআপ আর্টিস্টের কাছে সাজছি। আগে সাজাটা অবশ্য আমার বেশ পছন্দ হয়নি, কারণ তখনও তো সাজগোজ সম্বন্ধে জানতাম না। আর এখন কিন্তু আমার ডিমান্ড অনুযায়ী আমাকে কিন্তু সাজিয়ে দিয়েছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি আমার সুন্দরী বৌদি ভাইয়ের কাছে পৌঁছে গেছি। এখানে বসতে না বসতে দিয়ে দিলাম মিয়া আমরের একটা করে টিফিনের প্যাকেট। তারপর এখানে চলে এলাম আমরা কিন্তু ভেজের দিকে। ভেজে ছিল তেমনি পকোড়া আর এখানে ছিল ফুচকা, আর নন ভেজে ছিল ভেজ আর নন ভেজ দুদলে সাটিয়ে দিয়ে চলে এলাম দাদাদের সাথে ভিডিও করছি। এই হচ্ছে আমার আরেক দাদা, এই হচ্ছে আমার আরেক দাদা। আমার মাথার উপর এত বড় বড় দাদা থাকতে এদের বিয়ে না হওয়া পর্যন্ত আমার বিয়েটা হচ্ছে না গাইস। তো তোমরা কেউ এদেরকে বিয়ে করতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরা কিন্তু রূপে গুণে একদম লক্ষ্মী আর সরস্বতী। ভিডিওটা ছিল কেমন লাগলো জানিও। বাই।